তিন নম্বর আমল হচ্ছে হকের আদেশ দেওয়া। এখানে হক বলতে ইসলাম, এখানে হক বলতে কি ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন ইসলাম চলে আসবে, যখন সমাজের মধ্যে ইসলাম কায়েম হবে, দিন কায়েম হবে, তখন আর বাতিল মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আজকে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রে, প্রত্যেকটি দেশে জমিন আল্লাহর, সকল সৃষ্টি আল্লাহর, সকল নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু আল্লাহ তাআলার বিধান আমরা মানতেছি না, ইসলাম মানতেছি না। এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত দিন কায়েম না হবে, যতদিন পর্যন্ত হক কায়েম না হবে, ততদিন পর্যন্ত শান্তির জন্য সেকুলারিজম চেষ্টা করেছে, পারে নাই। সোশ্যালিজম চেষ্টা করেছে, পারে নাই। বিভিন্ন তন্ত্র মন্ত্র, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরা সবাই চেষ্টা করেছে, মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। তারা আল্লাহর আইন বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, সাহাবীদের আদর্শ বাদ দিয়ে মানুষদেরকে ধ্বংস থেকে, মানুষদেরকে খারাপ কাজ থেকে, সন্ত্রাস থেকে, চাঁদাবাজ থেকে বাঁচাতে চেয়েছে। সর্বোপরি শতভাগ ব্যর্থ হয়েছে। কিন্তু আজ থেকে 1450 থেকে 1500 বছর আগে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি মক্কা এবং মদিনার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া বিধান কোরআনে কারীম দিয়ে এবং নিজের উত্তম আদর্শ দিয়ে এই পৃথিবীর মধ্যে সকল আইয়ামে জাহেলিয়াতের মতো ভয়ঙ্কর একটি পরিবেশকে দূর করে কোরআনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে মানুষকে আচ্ছাদিত করে। আসমানের নিচে জমিনের উপরে যারা ছিল সন্ত্রাস, যারা ছিল চাঁদাবাজ, যারা ছিল নারীর সতীত্বের জন্য জম, যারা ছিল সমাজের মধ্যে একে অন্যের উপর জুলুমকারী, তাদেরকে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, নিজের আদর্শ দিয়ে পৃথিবীর সবচেয়ে সভ্য ভব্য, পৃথিবীর সবচেয়ে আদর্শ মানুষে রূপান্তরিত করেছে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, সেই কোরআন এখনো আমাদের কাছে আছে, সেই নবীর আদর্শ এখনো আমাদের কাছে আছে, সেই সাহাবীদের জীবনী এখনো আমাদের কাছে আছে। যেই যারা এই কোরআনের আদর্শ, কোরআনের আইন, রাসূলের আদর্শ এবং সাহাবীদের আদর্শ অনুযায়ী জমিনের মধ্যে যারা নিজেরা চলতে চায়, মানুষদেরকে তাদের দিকে, ইসলামের দিকে যারা আহ্বান করে, তাদের সাথে যদি আমরা মিশে যাই, মিলে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে হক কায়েম হবে। তাছাড়া পৃথিবীর সকল রাষ্ট্রনীতিবিদ, সকল বিজ্ঞানী যারা নিজেদেরকে বিজ্ঞানী দাবি করে, তাদের আইন দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে, তাদের কলা কৌশল দিয়ে যদি আপনি চেষ্টা করেন, এই সমাজে 1 সেকেন্ডের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শান্তি প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি চেষ্টা করতে থাকেন, আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে করেছেন, সেভাবে যদি চেষ্টা করেন, তাহলে একমাত্র শান্তি পাওয়া যাবে। এখানে হক বলতে দিন ইসলামের কথা বলা হয়েছে। ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আমি বলি নাই, পৃথিবীর কোনো মোল্লা বলে নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলার নিকট ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা না চলবো, ততদিন পর্যন্ত এই সমাজে হক তথা দিন কায়েম হবে না। আর যতদিন পর্যন্ত দিন কায়েম হবে না, আল্লাহর এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে না, ততদিন পর্যন্ত শান্তির কামনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না, তারা যত রকম চেষ্টা করুক, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দপ্তরে তাদের নাম রাখবেন না, তারা হচ্ছে কাফের। কাফেরের দপ্তরে তাদের নাম থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। তার 4র্থ নম্বর আমল হলো, এই দ্বীনের কাজ করতে গিয়ে, দাওয়াতের কাজ করতে গিয়ে আপনি প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। বিগত 16 বছর আপনারা দেখেছেন, যারা দ্বীনের কাজ করেছে, যারা কোরআনের কাজ করেছে, কোরআন ধরে ধরে, ইসলামী সাহিত্য ধরে ধরে তাদেরকে জঙ্গি বলে তাদের উপর জুলুম করেছে, তাদেরকে জেলে রেখেছে, এমনকি অনেককে ক্রস ফায়ারের নামে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, যখন এরকম মুসিবত আসবে, এই মুসিবত শুধু এই যুগে যারা দ্বীনের কাজ করছে, যারা শুধু তাদের উপর আসছে এমন নয়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত
যত নবী ছিলেন, যত রাসূল ছিলেন, তাদের সহযোগী, তাদের উম্মত যারা ছিলেন, যারা এই দ্বীনে হকের কথা বলেছে, যারা ইসলামের কথা বলেছে, যারা এই কোরআনের দাওয়াত দিয়েছে, যারা এই মানুষদেরকে সৎ পথে আসার দাওয়াত দিয়েছে, অসৎ কাজ থেকে বাধা দিয়েছে, তাদেরকে এরকম জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, ঠিক না ঠিক? সুতরাং এই জুলুম নির্যাতন আসবে, এই জুলুম নির্যাতন আসলে একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। এই চারটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানে জাহান্নামী। শুধু তারা ব্যতীত যারা 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে আমলে সালিহাত করবে, 3 নম্বরে হকের আদেশ দিবে, 4 নম্বরে একে অপরকে ধৈর্য ধারণের আদেশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে যেই কথাটুকু রাখলাম বলার তৌফিক দিয়েছে, যে সকল মা বোনেরা বাসা বাড়িতে আছেন আর মাহফিলের প্যান্ডেলে যারা শুনেছেন, আমাদের সবাইকে, যারা বললাম, যারা শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন।